ভয়েসটা এরকম হয়ে যায়। তো একটা ব্লগ আমি অনেকদিন ধরে শুট করে রেখেছিলাম, ভাবছিলাম কখনো পোস্ট করবো না, বাট আমার মনে হয় যারা দুবাই যেতে চাও বা ওখানে যাই হোক মানে কি প্রসেস আছে, তোমাদের কিভাবে মন খারাপ হতে পারে, কি কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাহা সে বলছি কোথা থেকে আসতে পারে, সেটাও জানাটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের মতো যারা ঘুরতে খুব ভালোবাসে তাদের জন্য খুবই বেদনাদায়ক একটা বিষয়। মানে আমার তো সেই মুহূর্তে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। হিন্দি চ্যানেলে একটা ব্লগ আমি পোস্ট করেছিলাম, তো এখান থেকে জাস্ট একটু ইন্ট্রোটা দিয়ে রাখলাম। বাকি পুরো একটা লম্বা ডিটেল ব্লগ আছে যেটা তোমরা দেখে তোমরা বুঝতে পারবে যে ওখানে গেলে তোমাদের মেন প্রবলেম কি হতে পারে, মানে প্যাথেটিক। ওর থেকে বড় প্রবলেম তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হবে ওর থেকে জীবনে বড় সমস্যা হতেই পারে না। আর এটার কারণটা আমি প্রচুর গুগল করেছি, জাস্ট হচ্ছে, কেন হচ্ছে জানি না। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. আজকে আমি খুব খুশি। কেন বলো? কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি। না, আজকে আমি ঘুরতে যাচ্ছি না, এখনো ভিসাটা পাইনি। কিন্তু আগের বারের মতো হবে না, আগের বারে তো ফ্রড হয়ে গেছিলাম। এবারে আজকে না এলে কালকে আসবে, কালকে না এলে পরশু আসবে, পরশু না এলে তারপরের দিন আসবে। যাবো তো আমি অবশ্যই, কেউ আমাকে আটকাতে পারবে না। অনেক দিন ধরে আমি কোথাও একটা যেতে চাইছি, কিছুতেই যেতে পারছি না, এত বাধা আসছে। হয় কাজ আসছে, সেটা আসুক, মা লক্ষ্মী তুমি আসতে থাকো, কোনো ব্যাপার না, আমি ঘুরতেও যেতে চাই। তো আজকে লাস্ট মিনিট প্যাকিং বাকি আছে, আর আজকে একটা দুর্দান্ত কাজ করতে চলেছি আমি। তোমরা জানলে বলবে তুমি কি পাগল, তুমি এটা নিয়ে কি করবে, তোমার ক্ষমতা আছে এটা ইউজ করার, অনেক কিছু বলবে তোমরা আমাকে। আমি নিজেকে বলছি, তোমরা বলবে না হয়তো, জানি না। দেখতে নিয়ে তো আসি, তারপর গাড়ি কেনার মতো। গাড়িটা যখন আমি কিনেছিলাম আমি কিন্তু টেস্ট ড্রাইভ দিয়ে কিনিনি, কারণ আমি জানতাম আমি দিলেই আমি গাড়ি ফেরত দিয়ে দোকানে চলে আসবো। কারণ দোকানে চলে আসবো খেলনা গাড়ি নাকি। আমার নিজের কথার উপর নিজের এত হাসি পায়। মানে আমার বক্তব্য যে অত বড় গাড়িটা আমি তখন সঙ্গে সঙ্গে চালাতে পারতাম না, আমার মনে হতো আমি কোনোদিন চালাতে পারবো না, তোমরা নিয়ে নাও। কিন্তু আমি যদি একবার কিনে ফেলি তখন তো আমার কাছে আর কোনো অপশন থাকবে না, তখন তো আমাকে চালাতেই হবে, আমি তো তখন শিখবোই। আমি সবসময় এই লজিকটাই এগোই, যখন আমি জানি যে এটা আমার ক্ষমতার বাইরে, আগে চলে যাব, তারপর তার মরতে তো পারবো না, বাঁচতে আমাকে হবেই, এরকম হয়ে যায়। তো লাস্ট মিনিট প্যাকিং বাকি আছে, কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আজকে রাত্রিবেলা আমার ফ্লাইটের টিকিটটা, আজকে ভোরবেলা 4টের সময়, বাট সবটাই ডিপেন্ড করছে আজকে সন্ধ্যেবেলা কি করা যাবে। যদি না হয় পরশু, যাই হোক। তো আমি সবটা গুছিয়ে গাটিয়ে রাখি, এরকম না হোক 5-7টার সময় আমাকে বললো চলো এসে গেছে বেরো, আর আমি তখন খুঁজছি কিনে নেবো, এটা করা উচিত নয়। আর ওখানে গিয়ে আমি কিভাবে রেডি হবো সমস্ত একটা, আমি ঘুরতে যাই মানে আমি পুরো প্ল্যানিং করে যাই কিন্তু। তো কি মেকআপ করবো, কি জামা পরবো, কোন জুতোটা পরবো, কার সাথে কোন ব্যাগটা নিয়ে যাবো, কার সাথে কোন চশমাটা থাকবে, আমার কিন্তু পুরোটা সাজানো। তোমরা যারা ভাবো র্যান্ডামলি বেরিয়ে যায়, না 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 না, আমার পুরো বাড়ি থেকে পুরো শুটিং এর মতো আমি শিডিউল করে বেরোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সবার কমন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মুখে যে পিম্পলস এর দাগগুলো হয়, জিদ্দি দাগগুলো, যেগুলোকে জীবন থেকে সরানোই যায় না। অনেক কষ্ট করে অনেক কিছু ইউজ করে তুমি সরাবে, তারপর হঠাৎ করে আবার একটা পিম্পলস বেরোবে, যেটা বসে গিয়ে মুখের মধ্যে এরকম দাগ হয়ে যাবে। তো আজকে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে স্কিনকে ইলুমিনেট কি করে রাখবে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কমপ্লিট কোজিক অ্যাসিড রুটিন। তার জন্য আমি ইউজ করবো দ্য ডার্মাকোস 1% কোজিক অ্যাসিড ফেস ওয়াশ, 2% কোজিক অ্যাসিড সেরাম, 1% হাইলোরনিক অ্যাকোয়া জেল সানস্ক্রিন। সবকটা প্রোডাক্টই আছে কোজিক অ্যাসিড, যেটা পিগমেন্টেশন কম করতে হেল্প করে, আর ধরো গালের মধ্যে বা মুখের মধ্যে যে দাগগুলো, জিদ্দি দাগগুলো বসে আছে, সেগুলোকে রিডিউস করতে হেল্প করে। আর এর মধ্যে আছে আলফা বিউটিন, যেটা কন্ট্রোল করে দ্য প্রোডাকশন অফ মেলানিন, হুইচ মিনিমাইজেস দ্য রেকারেন্স অফ ডিসকালারেশন। প্রথম স্টেপটা হলো আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব, তারপর আমি ইউজ করব 2% কোজিক অ্যাসিড সেরাম। এটা 3 ড্রপস নিয়ে আমি আমার ফেস অ্যান্ড নেকে ভালো করে ম্যাসাজ করব। এটা অ্যাবজর্ব হয়ে গেল, দেখো কি তাড়াতাড়ি। এটা ইউজ করলে পিগমেন্টেশন, ডার্ক স্পটস, ব্লেমিশেস গুলো কম হয়ে যায়, ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট। দেখো আমার বিফোর আফটার ইমেজ কতটা ইলুমিনেট করছে স্কিনটা। কোজিক অ্যাসিড কিন্তু খুব এফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ভিটামিন সি, এটা হেল্প করে রিডিউস করতে ডার্ক স্পট, পিগমেন্টেশন, দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়। এবার যদি আমাদের বাইরে বেরোতে হয় তার জন্য আমরা ইউজ করব সানস্ক্রিন, 1% হাইলোরনিক অ্যাকোয়া জেল সানস্ক্রিনটা কিন্তু দারুণ ভালো। এটাতে আছে SPF 50 PA++++। এটা ফাইট করে अगेंस्ट সান ড্যামেজ, এটা কিন্তু সুপার লাইট ওয়েট এন্ড হাইড্রেটিং। এই সমস্ত প্রোডাক্টের লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, নিচে দেওয়া কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো, ডার্মাকোর অ্যাপ এবং ওয়েবসাইট থেকে তোমরা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। এই প্রোডাক্টগুলো अवेलेबल আছে নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল, সব জায়গায়। Darmaco has empowered 20,000 plus students this year. ওদের যে ইয়াং সায়েন্টিস্ট আছে ওদের নিয়ে দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তোমরা যখনই Darmaco থেকে কোনো প্রোডাক্ট কিনবে, they will link your all to a child that they help educate along with Bhumi.
গাইস আমি তোমাদের একটা জিনিস দেখানো চাই। এই দাঁড়া আমি একটা জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে এই দেখো আমরা এটা কি কিনেছি। ডলারের লোকে ভয় দেখাবো বলে দাঁড়া ডলারের লোকে একটু দেখি। সামনে দাও একটু সামনে দাও। ওদিকে হ্যাঁ ওদিকে। তুমি লাঠি নিয়ে ঘুরতে ঘুরতেই তোমার হয়ে গেল। আরে এও ডলারের কাছে যাও। ডলার ডলার এই ডলার 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 ইউরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ডলার ইউরো Happy birthday to you, dollar, euro, ডলার ইউরো থেকে বেশি খেলছি এটা নিয়ে আমি। মজা পেয়েছি আমি। নমিতা খায় আলু ভাতে, নমিতা খায় মৌরি, যা বলবো তাই বলবি। হাসিটা হাস। তো আমি এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, বাইরে একটা ঘড়ি আনতে যাচ্ছি। অনেক দিন আগে কিনেছিলাম, তারপর সেটা থেকে একটা স্টোন বেরিয়ে গেছিল, যার জন্য আবার কোম্পানিতে ওটা দিতে হয়েছিল ঠিক করার জন্য। নর্মালি ওটা ঠিকও হচ্ছিল না মানে ওরা ঠিক করবে না আর কি, যেহেতু ওদের কি হলো এই জোদের এটা ভেঙে দিলাম। এক সেকেন্ড দাঁড়াও তো। কেস তো আমি বেরোচ্ছি, এখানে ওবেরয় বলে একটা শপিং মল আছে, ওখান থেকেই আনতে যাচ্ছি। ফোন করে হচ্ছে না আর কি কাজটা, তো আমি ভাবলাম ঘুরতে যাওয়ার আগে নিয়ে গেছি। 2 মাস আগে দিয়েছিলাম, টার্কি যাওয়ার আগে ঘড়িটা দিয়েছিলাম, আমি ফিরে এসে নিয়ে নেবো ফেরত। কোনো অব্দি ভিসা আমি হাতে পাইনি, পাবো বলে আজকে আমার মনে হচ্ছে না। আমাকে দেবশ্রী বলছে যে একটু দাঁড়িয়ে যাও, দুবাই তো আমাদের থেকে 2 ঘন্টা পিছিয়ে, তো আরো 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে। বাট আমার মনে হয় আজকে আর পাওয়া সম্ভব বলে, কি না পাওয়া যায় আবার ফ্লাইটের টিকিট রিশিডিউল করো, যাই আছে আর কি। আমার না বাজেট টেনশন নিতে একদম ইচ্ছে করে না, হয় যাবো নয় যাবো না, মাথাটা গরম হয়ে যায়। শুনলাম নাকি অনেক এরকম ক্যান্সেল হচ্ছেই, মানে ওরা দিতে চাইছে না। আমার বক্তব্য ক্যান্সেল কর, আমি রিঅ্যাপ্লাই করবো আবার, বাট ক্যান্সেলও করছে না, পেন্ডিং করে ফেলে রেখে দিয়েছে। তো আর 1 ঘন্টা আছে আমাদের হাতে, যদি নাও হয় আমি একটু টাকা পয়সাগুলো চেঞ্জ করিয়ে আনি, কারেন্সি এক্সচেঞ্জ তো করতেই হবে, আজ না যাই কাল যাবো। আর জিনিসপত্রগুলো টুকটাক আরো যা শপিং করার আছে, একটা জামা অল্টারেশন দেওয়ার আছে, সেটা ঠিক করতে হবে। নিচে চলো, দেবুর সাথে তোমাদের দেখা করাই। কই দেবু? দেবু কই? তোমারা বাচ্চা কিধর है? দেবু কই? দেবু কই? দেবু কই? দেবু নিচে নেই মনে হচ্ছে, উপরে গেছে নিশ্চয়ই, পাড়া বেড়াতে বেরিয়েছে নিশ্চয়ই। দেখো জলের গাড়িতে জল নেই, জলটা খেয়েছে। দাঁড়াও দেবুকে খুঁজে বের করি। ততক্ষণ দেবুর মা, চলো খাবার খাও। দেবুর মা, দেবুর মা, দেবুর মা, আজা আজা বেটা। এখানে হচ্ছে আমার খাবার সঞ্চয় করে রাখার জায়গা। পুরো গাড়িটা নালে পুরো খাবারের গন্ধ হয়ে থাকে। যে বসেছি বলে কি আছে গাড়ির ভেতরে, খাবার। আমার গাড়িটা আজকে দারুণ পরিষ্কার পাবে, দেখো কালকেই পরিষ্কার করিয়েছি পুরো ভেতরটা, একদম কি নোংরা করে রেখেছিলাম। সত্যি নিজের লজ্জা লাগে যখন, মানে যতক্ষণ না বাইরের কেউ বলবে যে কি রে গাড়িটা একটু পরিষ্কার করো। আমার না একটা বাজে স্বভাব আছে, সব এনে গাড়িতে এরকম করে ফেলে দিই, যেটা যা লাগবে আমার হাতের সামনে থাক। পৌঁছে গেছি এখানে, 15 মিনিটের রাস্তাটা 1.5 ঘন্টা ধরে এলাম, সন্ধ্যাবেলা বেরিয়েছি, খুব ভুল করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে আমার। আগে মনে পড়লে আসতামই না, কালকে আসতাম সকালবেলা। তো চলো যাওয়া যাক, ফাইনালি গিয়ে যুদ্ধটা করি, ঝগড়াটা করি। ঘড়ি তো পেয়ে গেছি, একটু খাবারও নিয়ে নিয়েছি, সকাল থেকে কিছু খাইনি আমি। খাবারটা খেয়ে আমি গাড়িটা না কোথায় রেখেছি ভুলে গেছি, যেটা আমার সাথে সব সময় হয়। এখানটা দিয়ে কোথাটা দিয়ে ঘুরে ঘুরে এলাম, এর ব্যাপারটা কিছু মনে পড়ছে আমার। প্রত্যেকবার ছবি তুলে নিয়ে যায়, আজকে ছবি তুলে নিয়ে যেতে ভুলে গেছি।
আমি এখন যাবো ভাবছি ইনঅরবিট মল। আমি যে ইম্যাজিকাতে গেছিলাম, তো এই গাড়ি পেয়ে গেছি। তো আমি যে ইম্যাজিকাতে গেছিলাম, তো আমার হিন্দি ব্লগে দেখেছো, ওখানে নাইট্রো বলে একটা রাইড ছিল, যেটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, এরকম করে বলছি। মানে এমন ছিল না, পুরো মনে হচ্ছিল খাবার টাবার পেট থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তো ওটার একটা ছোট ভার্সন আছে ইনঅরবিটে, ভাবছি গিয়ে একটু চাপবো। একটু আমার খেতেই হবে, নাহলে আমার পুরো মনটা খাবারের দিকে পড়ে থাকবে, না গাড়ি চালাতে ইচ্ছে করবে না কিছু করবে। আর খুব খিদেও পেয়েছে, পুরোটা খাবো না, বমি হয়ে যাবে। এমন ঘোরাবে আমাকে, মাথাটা নিচে পাটা উপরে, সব বমি করে দেবো। পৌঁছে গেছি ইনঅরবিট মলে। চলো একদম ডিরেক্ট উপরে যাবো, কারণ অলরেডি 8:30 বেজে গেছে, 9টায় বন্ধ করে দেয়। এখন বন্ধ হয়ে যায়নি তো আমার মাথায় কত কিছু ঘুরছে, একটু তাড়াতাড়ি পাটা চালিয়ে হাঁটি। খাবারের গন্ধ আসছে চারদিক থেকে। এটা ইনঅরবিট মলের একদম টপ ফ্লোরে আছে। একা গেলে অ্যাকচুয়ালি লস হয়ে যাবে, যার জন্য আমি গেলাম না। ভালো করে আজকে দেখে এলাম কোথায় কি আছে, ওদের কি প্যাকেজ আছে, বছরে কত টাকা দিতে লাগে, কিরকম মানে কোনটায় আর কি সুবিধা হবে। আমি আর আদ্রিজা, আমরা দুজনে একদিন যাবো। আদ্রিজাই আর কি গেছিল এখানে, আমাকে বললো ওখানে যেতে পারিস, বেশ মজা আসবে। বাট ও অর্চনা, ওর বাড়িতে যিনি থাকেন তার সাথে এসেছিল। তো আমিও সাথে একটা কাউকে নিয়ে যেতে চাই। নমিতা দিয়ে এসবে উঠলে বোধহয় মরেই যাবে, তারপর আমি থানায় ঢুকে যাবো। উঠলাম না, মাথাটা গরম হয়ে গেল আমার এত দূর থেকে এসে। বাট অ্যাকচুয়ালি কেন পয়সাটা নষ্ট করবো, আর যে আসুক একসাথে উঠবো, তারপর মজা হবে। গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে, এখন বাজে 6:30। আমি বেরিয়েছি নিচে একটু হাঁটা চলা করতে। খালি পেটে দৌড়ালে খুব তাড়াতাড়ি ফ্যাট লস হয়ে যায়। সেরকম তো বডিতে ফ্যাট থাকে না, ওই আর কি গাল আর পেটটার জন্য আমি যেটা করি সকালবেলা একদম ঘুমটা থেকে উঠেই খালি পেটে একটু কার্ডিও করে নিই। কারণ অনেকদিন ধরে জিমটা যাওয়া হচ্ছে না, ভালোও লাগছে না যেতে। একটু ঘরের মধ্যেই মানে হাঁটা চলাটার মধ্যে থাকা উচিত। এই চলো করে নিই আমি ফাট করে, রোদ উঠে যাওয়ার আগে। তুই আজকে জিমে গেলি না কেন? তোর ম্যাডাম তো জিম থেকে চলে এলো। এটা সবাই খেলা পেয়ে গেছি আমরা। দেখ চা বিস্কিট খেয়েছে, তুই কেন খাসনি? তোর ভাগ্যে জুটবেও না। পরে চলে এসেছি, দাঁড়াও এই ভ্লগটা আপলোড করার পর হিন্দিতেও একটা ভ্লগ বানাচ্ছি, যেটা এডিট করবো। নমিতাদি বলছে আমি একটু হিন্দিতে কথা বলবো, একটু শোনা। আমি ডেফিনেটলি, কেন বলবে না, যেরকম বলতে পারো ওরমই বলো, বলতে বলতে ভালো হয়ে যাবে। এখন ঠোঁটে এক্সকিউজ মি বোরোই লাগাচ্ছে। আসলে আমার ঠোঁটটা কেটে যায়, আর দিদি বলেছে তোমার নাক বরুণ সব ঘুরে বেড়ান হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, কিরম মানে বিড়ালের মতো চারদিকে ছোপ লাগিয়েছে। এত ক্রিম মেখো। দেবুর মুখটা দেখলে না, হিন্দি ব্লগে দেখতে পাবে, মুখটা এখন কালো করে এসে ছিটে 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 তোমার গালটা এসছে। দেখেছো কার সাথে কার তুলনা করছে, দেবুর সাথে আমার। ইয়ার এমন কি ব্যাপার আছে, কুত্তা হওয়াই ভালো, মানুষ হওয়া ভালো নয়। হ্যাঁ, তাহলে আজকে মাংস ভাত সেদ্ধ করি চুপ 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 করে। আমি কিন্তু খেয়ে নেবো নমিতা, তুমি খেতে পারবে না। তো যেটা বলছিলাম যে দেখো এখনো অব্দি তো ভিসাটা এলো না। সত্যি দিদি আমার খারাপ লাগছে, তোমাকে বের করতে পারলে আমিও তো শান্তি পেতাম। দেখেছো, তা আজকে পাবো বা কালকে পাবো, আর ভাল লাগছে না। এলে দিলে দেখ, দিলে দে, না দিলে নিয়ে চলে যা, আমি অন্য কোথাও চলে যাবো। আমার পয়সাটা ফেরত দে অবশ্যই। শুধু তো মানে ভিসার টাকাটা হলে হয়তো ছেড়ে দিতাম, পুরো একটা প্যাকেজ আছে না, যেটা কিছুটাই রিফান্ড পাওয়া যাবে না। ওরা বলছে ডেটটা এক্সটেন্ড করছি, পাঠিয়ে তো তোমাকে দেবো রে বাবা। তোমার যদি এখন মুড সুইং হয়ে যায়, তুমি যদি বলো তুমি এখন যাবে না, কেন হবে না আমার মুড সুইং, আমাকে তুমি বলো। 3বার ধরে তো ট্রলি গুছিয়ে গুছিয়ে বাড়িতে বসে আছি, আজ যাওয়া হবে, কাল যাওয়া হবে, পরশু যাওয়া হবে, মাথাটা কিরকম গরম হয়ে যায়। আর যেতেই ইচ্ছা করছে না আমার, মনে হচ্ছে ট্রলিটা অন্য কোথাও রাখা গেলে আমি পাহাড়টা কোথাও একটা ঘুরতে চলে যেতাম, যেখানে লাগবে না এসব। মাথাটাই আমার গরম হয়ে গেছে। সেই টার্কি থেকে চলছে এটা। মানুষ তবে বাবা একটা, ধৈর্য তো একটা আমার। গুছানো জিনিস কেন, এটা ওটা সেটা, যদি না যেতে দিবে রিজেক্ট করে দেয়, আমি রিঅ্যাপ্লাই করতে পারি। পেন্ডিং মানে তুমি দেখছোই না,
এটা খুব খারাপ ব্যাপার। সত্যি খুব খারাপ, ভালো লাগছে কি বলি বাঘ হয়ে গেছে। নমিতা দিকে মানে আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মাঝে মাঝে, নমিতা দিকে এরকম কেন দিচ্ছে না ওরা, কেন দেখছে না, আমাকে তো যেতে দিতে হবে, এরকম করে কথা বলি আমি। চলো বাদ দাও, চলে যাবো কোথাও একটা। অ্যাকচুয়ালি কিছুই না, এক তো এক্সাইটমেন্ট মরে গেছে। আমার 15 তারিখে যাওয়ার ছিল, 21 তারিখে ফেরত আসার ছিল, মাঝখানে আমার কলকাতা যাওয়ার ছিল, তারপর 31 ডিসেম্বর থাইল্যান্ড যাওয়ার প্ল্যানিং ছিল। পুরো শিডিউলটা ঘেটে দিয়েছে। আমি যতক্ষণ না যেতে পারছি, যেতে আমাকে হবেই, পয়সা আমি দিয়ে দিয়েছি। আর মানে আমি যদি না যাই ওরা পয়সা আমাকে ফেরত দেবে না, যেতে আমাকে হবেই। এবার যতটা দেরি হচ্ছে ততটা ওদিকেও আমি দেরি করে ফিরবো। কবে আমি কলকাতা যাব, কবে আমি থাইল্যান্ড যাব, ওদিকে থাইল্যান্ডের টিকিট কাটা আমার 28 তারিখে। আমার না মানে মাথাটা যে কোন লেভেলে গরম হয়ে আছে আমি বলে বোঝাতেই পারবো না। কালকে দেবে বলেছে, আমি জানি না, আজকে কালকের মধ্যে না হলে না সবটা খুব মানে কি যে হবে আমি নিজেই বুঝতে পারছি না। চলো বাদ দাও, এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই। ফিনিশিংটা কি বাদ দাও, এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।